আমরা আজকে যে ট্রেনে ভ্রমণ করছি এটার নাম হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস। নিলাম, এটার দাম নিল হচ্ছে 25 টাকা। কোটচাঁদপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। এরপরের স্টেশন হচ্ছে সাবদারপুর। এটা হচ্ছে গুগল ম্যাপসে দেখাচ্ছি 81। আজকে খুলনা শহরে আমাদের শেষ দিন, তাই হোটেল থেকে চেক আউট করে খুলনা শহরটা আরেকটু ঘুরে বিকাল 4টার সময় চলে আসি খুলনা রেলওয়ে স্টেশনে। খুলনার রেলওয়ে স্টেশন থেকে আমরা রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে সাগরদাড়ি এক্সপ্রেসে করে। সেই গল্পই থাকছে আজকের ভিডিওতে। আমরা এখন রেলওয়ে স্টেশনে নামলাম। আমাদের তো খাওয়া হলো না দুপুরে, তো সেই জন্য এই যে কলা, পাউরুটি আর একটা পানির বোতল কিনে নিলাম। আর সময় হয়ে গেছে, বেশি সময় নেই ট্রেনের মধ্যে, তো ট্রেনের মধ্যে বসে এগুলোই খেয়ে নেব নি। আর ট্রেনে দেখি কোনো সুবিধাজনক খাবার পাই কিনা। তো চলুন এবার আমরা রেলওয়ে স্টেশনের মধ্যে ঢুকি। আর রেলওয়ে স্টেশনটা আপনার দেখাই দিই। দেখুন, তিনটা 40 বাজে আর 20 মিনিট আছে ট্রেনের। অলরেডি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে। দেখুন, খুলনা রেলওয়ে স্টেশন কিন্তু খুবই পরিষ্কার। অদ্ভুত ব্যাপার, আমরা এর আগে আসার দিন টিকিট কাটছিলাম খ বগিতে, এইবারও টিকিট কাটছি হচ্ছে খ বগিতে, তবে সেটা কাকতালীয়, মানে কাটার সময় খেয়াল করিনি। তো যাই হোক, আজকেও আমাদের খ বগি। এই যে সাগরদাড়ি এক্সপ্রেস দাঁড়ায় আছে। ট্রেন কিন্তু কারেক্ট 4টার সময় ছেড়ে দেয়। এটা হচ্ছে গ। আর এইটা হচ্ছে খ, এইটা আমাদের বগি। এইমাত্র সিটে এসে বসলাম। ট্রেন এখনও ছাড়ে নাই, কেবল 3:55 বাজে। 4টার মধ্যে ছেড়ে দেবে। এখন সময় ঠিক 4টা, ট্রেন চালু হয়ে গেছে, এখনই হয়তো ছেড়ে দিবে।
পরিচয় দিলে টিকিট বানাবো আমি। আমার কোনো গেস্ট বলে তো দিয়েছি আচ্ছা বুঝছিলেন আর আমার আর এই কার্ডের জন্য অনেক বাইকে আছে কার্ড আছে বলে তো দিই আমাদের ট্রেনটি এইমাত্র ছেড়ে দিল। এখন 4টা বেজে 4 মিনিট। তো আজকে আমার এই ভিডিওতে আমি এই সাগরদাড়ি যে এক্সপ্রেসটি এটার খুলনা টু রাজশাহী ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এসি কামরাগুলোতে অনেক লোক এসে উঠে বসে থাকে আর কি। তো এদেরকে আবার যারা অরিজিনাল টিকিট কেটেছে তারা এসে আবার তুলে দিচ্ছে। এটার জন্য একটু ভোগান্তি হয় আর কি, অনেকে অন্য লোক উঠে বসে থাকে। আমরা আজকে যে ট্রেনে ভ্রমণ করছি এটার নাম হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস, আর এই ট্রেনের নাম্বারটি হচ্ছে 761। আচ্ছা, এটা হচ্ছে বিকাল 4টার সময় খুলনা থেকে ছেড়ে যায়, সোমবার বাদে সপ্তাহে প্রতিদিন। আর খুলনার পরে স্টেশন হচ্ছে নোয়াপাড়া, তারপর নোয়াপাড়াতে 3 মিনিট দাঁড়াবে, তারপর আসবে হচ্ছে যশোর স্টেশন, যশোরে 5 মিনিট দাঁড়াবে, তারপর আসবে হচ্ছে মোবারকগঞ্জ, সেখানে 2 মিনিট দাঁড়াবে, তারপর আসবে কোটচাঁদপুর, সেখানে দাঁড়াবে হচ্ছে 2 মিনিট, এরপর হচ্ছে সাফদারপুর, সেখানে দাঁড়াবে 2 মিনিট, তারপর হচ্ছে দর্শনা হল্ট, এখানে দাঁড়াবে 3 মিনিট, তারপর হচ্ছে আলমডাঙ্গা, এখানে দাঁড়াবে 2 মিনিট, তারপর পোড়াদহ, এখানে দাঁড়াবে 3 মিনিট, তারপরে হচ্ছে মিরপুর, এখানে দাঁড়াবে 2 মিনিট, আর এরপর হচ্ছে ভেড়ামারা, এখানে দাঁড়াবে 2 মিনিট, এরপর পাকশি, এখানে দাঁড়াবে 2 মিনিট, তারপর ঈশ্বরদী, এখানে দাঁড়াবে হচ্ছে 20 মিনিট। এখানেই সবচেয়ে বেশি সময় ট্রেন দাঁড়াবে ঈশ্বরদীতে। আর পাকশির পরের স্টেশনে হচ্ছে ঈশ্বরদী। আচ্ছা, ঈশ্বরদীর পর হচ্ছে আজিমনগর দাঁড়াবে 2 মিনিট, তারপর হচ্ছে আবদুল্লাপুর দাঁড়াবে 3 মিনিট, আব্দুলপুরের পর আমাদের শেষ স্টেশন রাজশাহী, এখানে দাঁড়াবে আনুমানিক 10টার সময়। তারপরে যদি রাস্তায় কোনো লেট হয় সেটা আলাদা বিষয়, তবে এখানে টাইম দিয়ে আছে রাত 10টায় রাজশাহী স্টেশনে ট্রেনটি পৌঁছাবে। আমরা হচ্ছে এসিএস যেটা, এটার টিকিট কাটছি, আমরা 2 জন আছি। তো এইটা পড়ে হচ্ছে 1696 টাকা, সেটা ভাগ করলে 848 টাকা করে হয়। তো এই হলো ট্রেনের ইনফরমেশন, বাকি তথ্যগুলো যেতে যেতে বলবো। এরপর যে স্টেশনগুলোতে দাঁড়াবে আমি আপনাদেরকে নেমে দেখানোর চেষ্টা করব। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের হচ্ছে প্রথম স্টেশন খুলনা থেকে ছাড়ার পর নওপাড়া এসে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে, এখানে 2 মিনিটের হল্ট আছে। কেবিনেই নিয়ে আসছে, নিলাম, এটার দাম নিল হচ্ছে 25 টাকা। বাইরে মনে হয় কম, ট্রেনে একটু বেশি নাই। এটা হচ্ছে যশোর স্টেশন। করে 5 মিনিটের হল্ট। আর ট্রেনটা দাঁড়াইছে যেদিকে, এদিকে কিন্তু কোনো দোকানপাট নাই, ওই দিকটাই দোকানপাট আছে আর কি। টয়লেটের অবস্থাটা দেখায় আপনাদের, মোটামুটি পরিষ্কার, এখানে সাবান আছে। আমরা এখন যশোরেই দাঁড়ায় আছি। এখানে একটা রেল ক্রসিং করবে, সেজন্য যশোরে 5 মিনিট হল থাকলেও এখানে প্রায় 15 মিনিটের উপর দাঁড়ায় আছে। আর একটা ওদিক থেকে ট্রেন আসছে, ওইটা ক্রসিংয়ের পর আমাদের ট্রেনটা সাগরদাড়ি এক্সপ্রেস রওনা দিবে। এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দেওয়ার পর আমাদের ট্রেনটি আবার চলা শুরু করছে। এরপরে হয়তো কপোতাক্ষ আর একটা ট্রেনকে ক্রসিং দিবে, হয়তো দর্শনা হল্টের ওই দিকে গিয়ে। পরের স্টেশন
মোবারকগঞ্জ, ওইখানে হল্ট রয়েছে 2 মিনিটের। সাগরদাড়ি এক্সপ্রেসের ট্রেনের গতিটা একটু আপনাদের দেখাই। দেখুন, এটা হচ্ছে গুগল ম্যাপসে দেখাচ্ছি 81, দেখুন 81, 82, 81, 82। ভালোই গতিতে এই ট্রেনটি চলছে আর কি। যা অর্ডার করলাম, টিকা হচ্ছে 15 টাকা। ছোট্ট এই যে 15 টাকার চা। লাল চা 15 টাকা ট্রেনের মধ্যে। এর পরের স্টেশন কোটচাঁদপুর, সেখানে হল্ট 2 মিনিটের। এটা হচ্ছে কোটচাঁদপুর স্টেশন, এখানে 2 মিনিটের হল্ট আছে আর কি। তো খুব বেশি সময় দাঁড়াবে না এখানে, শুধুমাত্র 2 মিনিটের হল্ট। এখনই ট্রেন ছেড়ে দিবে। কোটচাঁদপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। এরপরের স্টেশন হচ্ছে সাবদারপুর, ওইখানে হল্ট রয়েছে 2 মিনিটের। 78,000 হয়। ঠিক আছে, রিলের জন্য সেই হবে। দেখেন, এটাই হচ্ছে কপোতাক্ষ হচ্ছে এক্সপ্রেস। এটাই ক্রসিং ছিল, এই সাবদারপুরে এটা ক্রস করলো। আমার সিটে বেশিক্ষণ বসতেই ইচ্ছা হচ্ছে না। আমি এই বগি ওই বগি, আবার যখন আমি যে স্টেশনগুলো দাঁড়াচ্ছে এই স্টেশনগুলো দাঁড়াচ্ছি সেগুলো নামার চেষ্টা করছি। আবার এরকম দরজার সামনে দাঁড়ায় থাকলে বিভিন্ন যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ট্রেন জার্নির এটাই আসলে মজা। আমার সিটে আমি 10-15 মিনিটে একসাথে বসিনি এখন পর্যন্ত ওঠার পর। বসলে ভালো লাগছে না, খুব বন্ধ করে বসে থাকা। আর বাইরে এসে এগুলো প্রকৃতি দেখছি, ভালো লাগছে। পরের স্টেশন হচ্ছে দর্শনা হল, ওইখানে দাঁড়াবে। এখন 7টা বাজতে 2 মিনিট বাকি আছে। আর আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস চলে আসলো দর্শনা হল্টে। এইখানে 3 মিনিটের
ভিডিওতে আছে। দর্শনা হল থেকে ট্রেনটি এখন ছেড়ে দিল। এরপরের স্টেশন হচ্ছে চুয়াডাঙ্গা, সেখানে হল্ট 3 মিনিটের। অন্ধকার হয়ে গেছে, বাইরের দৃশ্যগুলো আর দেখানো যাবে না খুব একটা, কারণ চুয়াডাঙ্গা পৌঁছতে প্রায় 7:30-8টা বেজে যাবে। যাই হোক বন্ধুরা, আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি আমার ব্লগে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসছে চুয়াডাঙ্গা স্টেশনে, এখানে হল্ট 3 মিনিট। এখানে শুধু 3 মিনিটের হল্ট রয়েছে, আর আমি নামে গেছি আর কি। দেখুন বাইরেটা মোটামুটি অন্ধকার হয়ে গেছে, এই জন্য বাইরের ভিউটা আপনাদের আর দেখাতে পাচ্ছি না। ভেতর থেকে যতদূর পারি যে স্টেশনগুলোতে নামা যাচ্ছে নেমে আপনাদের দেখাচ্ছি। চুয়াডাঙ্গা থেকে ট্রেন ছেড়ে দিল, এরপর স্টেশন হচ্ছে আলমডাঙ্গা, ওখানেও হল্ট 2 মিনিটের। রাত 8:31, আর আমাদের ট্রেনটি এখন পাকশি স্টেশনে এসে দাঁড়ালো। আর এরপরের স্টেশন হচ্ছে ঈশ্বরদী, ওখানেই এই সাগরদাড়ি এক্সপ্রেস 20 মিনিট দাঁড়াবে। আমাদের খ বগি হওয়ার কারণে আমরা প্রত্যেকবারের মাথায় চলে যাচ্ছি, তো সেই জন্য এখানে 10 মিনিটের হল্ট আছে। 20 মিনিট লেখা আছে যদিও, ওরা বলছে 10 মিনিট তো দাঁড়াবে মিনিমাম। ওই দোকানটা আবার বাসখানের দিকে দেখাই আপনাদের। আমরা পেয়ারা মাখা নিচ্ছি আর ঝালমুড়ি নিচ্ছি। ঝালমুড়ি 10 টাকার, 10 টাকার, 20 টাকার। আর এই যে পেয়ারা মাখা নিয়েছি 20 টাকার। বিভিন্ন স্টেশনের এই খাবারগুলো সত্যিই আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময় এখন ঠিক 9টা। আমাদের ট্রেনটি ছেড়ে দিল ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে আজিমনগর, ওইখানে 2 মিনিট দাঁড়াবে। তারপর হচ্ছে আবদুল্লাপুর, ওইখানে 3 মিনিটের হল্ট রয়েছে। আর তারপরেই রাজশাহী রেলওয়ে স্টেশন, এই ট্রেনের শেষ গন্তব্য। ট্রেন এখন আজিমনগরে এসে দাঁড়ালো। আর এখন সময় হচ্ছে 9:12। এখানে 2 মিনিটের হল্ট। হচ্ছে আবদুল্লাপুর স্টেশন। আর আমাদের একটা কাজ হচ্ছে কি, আমরা খ বগিতে আসি, তো এই বগিটা সামনের দিকে হওয়ার কারণে একটা যখন প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে, মানে আমরা একবারে সামনের দিকে চলে যাচ্ছি। তো সেই জন্য যারা বাসখানের দিকে আছে তারা একদম প্ল্যাটফর্মের সাথে সাথে মানে কাছাকাছি নামতে পারছি, ইয়ে করতে পারছে। আর আমরা পড়ে যাচ্ছি অনেক দূরে। এইখান থেকে সম্ভবত 1-1.5 ঘন্টার মতো সময় লাগে রাজশাহীতে পৌঁছাতে। বন্ধুরা, আমরা চলে আসছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এখন 10:10। আজকের আমার এই ট্রেন ব্লগটি এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে। আর আমার
এই খুলনার ভ্রমণের প্রতিটি পর্ব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জার্নিতে।